আজ মঙ্গলবার আর আজ আমরা যাবো একটু শপিং করতে, যেহেতু নতুন বছর আসছে আর তার মাঝে ক্রিসমাস, তাই অনেকগুলো প্রোগ্রামও আছে, সেজন্য একটু টুকটাক কেনাকাটা আর অনেক দিন ধরে একটু বাইরে খাওয়া দাওয়াও হয়নি, তো সেটাও করব। তো এখানে আমি ওয়েট করছিলাম মানুষের জন্য, ও আসার পর আমরা টোটো ধরে চলে গেলাম বিসি রোডের উদ্দেশ্যে। তো বিসি রোড যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এই পোস্টারটা, যেটা একটা পাখি মিসিং হয়ে গিয়েছিলো। তো সেই পাখিটা মিসিং হয়েছিল, তার জন্য তার বাড়ির লোক পোস্টার দিয়েছিল, তো সেজন্য আমরা একটু মানে হাসাহাসিও করছিলাম যে পাখিটাকে এবার কী করে খুঁজে পাবে। তো ফাইনালি আমরা চলে গেলাম কিছু ব্লাউজের দোকানে, কারণ আমাদের অনেকগুলো ব্লাউজ কেনার ছিল শাড়ির সাথে ম্যাচিং পরার জন্য। তো অনেক ঘোরার পর, প্রায় 1.5-2 ঘন্টা ঘোরার পর আমাদের একটা ব্লাউজ পছন্দ হলো, যেটা রেড কালারের ছিল এবং যেটা মানুষই নিয়েছিল। তো এই ব্লাউজটা, এটা ছবিতে কালারটা একটু ফেড লাগলেও সামনে থেকে কিন্তু কালারটা খুব সুন্দর ছিল, খুব মানে রেড কালারটা যেটা ছিল সেটা খুব সুন্দর একটা কালার ছিল। তো এই ব্লাউজটা নেওয়ার পরও আমরা আরও কিছু ব্লাউজের দোকানে ঘুরেছিলাম এবং সেখান থেকে আরও কিছু ব্লাউজ কিনেছিলাম, যার মধ্যে এই পিঙ্ক কালারেরটা একটা ছিল যেটা আমরা নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম খাবারের জন্য, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা প্রায় সকালে বেরিয়েছি এবং আমি তো কিছু খেয়ে বেরোইনি, তো ওই জন্য আমার তো অত্যন্ত খিদে পেয়েছিল। তো এবার আমাদের আরও কিছু অনেক কেনাকাটা ছিল, কিন্তু আমরা প্রথমে ঠিক করলাম যে আমরা কিছু খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আবার কেনাকাটা করব। ভাই রে ভাই, খাওয়া তো দূরের কথা, রেস্টুরেন্টে গিয়েই প্রথমে আগে ছবি তুলতে হবে। তো এই ছবি তোলার যে জায়গাটা ছিল এটা খুব সুন্দর। তো এটা দেখে তো আমরা লোভ সামলাতে পারিনি, আমরা প্রথমেই ছুটে গেলাম ছবি তোলার জন্য। তো সবাই ছবি তুললাম, আর আমাদের তো একটা ছবিতে মন পোষায় না, একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় চারটে, ছবি তোলা আর শেষ হয় না। ছবি তোলা তুলে যাচ্ছে তো তুলেই যাচ্ছি, তখন আর খিদের কথা মনে থাকে না, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। তো তো অনেক স্টাইল, অনেক কায়দা করে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। এখানে তো কত ধরনের পোজ দিয়ে যে ছবি তুলেছি, চুল ঠিক করেছি। তো বিরক্ত হয়ে তারপর বললাম না চল এবার খাওয়া যাক। তো খেতে চলে গেলাম, আর এখানে খেতে বসে তো আমরা ভাবছিলাম যে কী খাবো কী খাবো কী খাবো। আর এখানে ওরা আমাকে টিজ করছিলো যে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, তো এই জন্য আমি একটু মানে দেখাচ্ছিলাম যে আমি মোটাও মোটা হইনি, এটা আমার মানে অন্য কিছু মাংস। যাই হোক, তারপর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, খাওয়ার ইচ্ছা ছিল, বাট চিকেন বিরিয়ানি খাইনি, আমরা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো মটন বিরিয়ানি আর চাপ অর্ডার দিয়েছিলাম, তো এগুলো চলে এসেছিলো। দেখতেই পাচ্ছ তোমরা টেবিলের ওপর মাটন বিরিয়ানি আর চাপ, কিন্তু আমার পাতে মাংস ভালো পড়েনি, তো এই জন্য আমার মনটা একটু, বুঝতেই পারছো, বিরিয়ানি যদি মাংস ভালো না পড়ে তাহলে কীরকম লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আবার আমরা শ্রীলেদার্স গেলাম, কারণ শ্রীলেদার্সে আমাদের কেনাকাটা করার ছিল কিছু জুতো। আর শ্রীলেদার্সে গেলে আমাদের নতুন নতুন কিছু কালেকশন এসছে নাকি, দেখতেও ভালো লাগে খুব। তো শ্রীলেদার্স গেলাম। আর আজকের ব্লগ এখানেই ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। থ্যাংক ইউ, টাটা।